সকালটা শুরু হয়েছে কান্না করতে করতে। আজকে আমার সারাদিন কেমন যাবে নিজেও জানি না। আমি সব সময় থেকে আমাকে কেউ বকা দিলে, ঝগড়া করলে আমি ঝগড়া করতে পারি না, কান্না করে দিব। এই যে কষ্ট করে ঘরটা মুছলাম, এই মুছার কোনো দাম আছে দেখাই। আমি মুছছি আর এই যে গাড়ির চাকা দিয়ে আবার এখানে কাদা করে দিছে। কি করার, আবার পরিষ্কার করতে হবে, কিছু তো করার নাই। বাড়িতে তো কাজ মোটামুটি এখন ঘর গোছানো হয়েছে, গেটে হচ্ছে সিলভার কালার দেওয়া হয়েছে। এই যে আম্মু কাজ করতেছে, মানে প্রচুর কাজ। একটা ঘর অগোছালো হইলে সেই ঘর গোছাইতে কত টাইম লাগে। আমার রুমটা আমি দেখাই কত দূর কি দেখি করছি। এই যে এইটুকুই আপাতত করছি। যাই হোক, আগের থেকে তো ধরেন যে আগে যে একটা অবস্থা ছিল, সব রুমে মাল জিনিস টানাটানি, এটা যে কত ঝামেলা। যারা করছে এরকম তারাই জানে, পায়ের পরে কত কিছু পড়লো। পাটা তো আমার এখনো ব্যথা হয়ে আছে। ওই দেখো বাবুই পাখির বাসা করে রাখছি, ওইটা হচ্ছে মশারি। যারা মশারি মানে কোথায় কিভাবে রাখবে বুঝে না, ওইভাবে রাখতে পারেন, অনেক সুন্দর হয় ওইভাবে। অল্প একটু জায়গার ভিতরে মশারিটা গোছানো হয়ে যায়। দরজায় জানালায় এটা হচ্ছে কি কালার যেন, অ্যাশ কালার মনে হয়, এই কালার দেওয়া হয়েছে। ওইদিকে আমার বোন ওর রুম গোছাচ্ছিল, ওই আবার এইখানে কেক বসাইছে ফ্রিজের ওইখানে। ফ্রিজের এটা মানে গরম হয়ে গেছে ফ্রিজের ওইখানে। তখন বললাম পাগল নাকি, ওইটা ওইখান থেকে সরাই বসাও। তারপরে এই যে অন্য রুমে নিয়ে আসছে, এইটা ঠিক আছে। কেক বানাইলে এটা হচ্ছে আমাদের বাড়ির ক্রিম খাওয়া সুসা, তাকে ক্রিম দেওয়াই লাগবে। আমার বোন আমাকে ডাকতেছিল কেকটা লেয়ার লেয়ার করে কেটে দেওয়ার জন্য। ওই কাটতে পারে না, আমি সুন্দর করে কাটতে পারি। এটা এরকম কেন, 4 ভাঁজ করেও যদি আমি এরকম করি ভাঙবে না, অনেক সফট হয়েছে। এই যে কেকের লুকটা, কেকটা এরকম বানানো হয়েছে, আমার মেজো বোন বানাইছে। এটা হচ্ছে চকলেট কেক বানানো হয়েছে। আপনাদের কেক খাইতে মন চাইলে আমাদের বাড়িতে চলে আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। তারপরে যে কেকটা ফ্রিজে রাখা হলো, আল্লাহ রাখতে পারে নাই, এসে দেখি কে যেন এক পিস নিয়ে চলে গেছে। তারপর আমি আবার বলছিলাম যে আমি চকলেট কেক খাবো না, সেরে দেখি সত্যি সত্যি আমাকে দিবে না। আমি এমনি বলছি খাবো না, এটা তোকে কে বললো? তাড়াতাড়ি গিয়ে এক পিস কেটে নিয়ে অন্য রুমে দৌড় মারছে, বলতেছে তুই বলে খাবি না,